হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি সিকো। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটেটো চিকেন ড্রাম স্টিক। তো এটা বানানো কিন্তু অনেক সহজ, আমার কাছে অনেক ঝামেলার মনে হইলেও আমি অনেক ইজিভাবে এটা দেখানোর ট্রাই করছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 10টার মতো লেগ পিস নিয়েছি এবং এখানে আমি 4টা বড় আলু নিয়েছি এবং আলুগুলো কিন্তু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি একটা আলুর কিউব আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিব। তো লেগ পিস দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। তো লেগ পিস এবং আলু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচের মতো আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এবং গোলমরিচ দিয়ে দিলাম 10 থেকে 12টার মতো। এখন আমি চুলা জ্বলিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। এই যে একটু পরপর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে নিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে আমি 30 মিনিটের মতো চিকেনটা কুক করে নিব মাঝারি আঁচে। তো এই যে আমাদের চিকেন এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে তুলে নিলাম। এখন আমি চিকেন এবং আলুগুলো আলাদা করে নিব। এই যে আলুগুলো আমরা নিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব, যেন কোনো গুটি না থাকে। একদম ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে এবং লেগ পিস থেকে আমাদের চিকেনগুলো নিতে হবে এবং লেগ পিসগুলো সাইডে রেখে দিতে হবে, শুধু চিকেন নিতে হবে। এইরকম করে আমি এক এক করে সবগুলো লেগ পিস থেকে চিকেনগুলো আলাদা করে নিব এবং লেগ পিসগুলো রেখে দিব। তো এই যে আমাদের প্রায় সবগুলো লেগ পিস থেকে আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন আর লেগ পিস আলাদা করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ভালোভাবে ঝুরি ঝুরি করে এটা ছিঁড়ে নিব। এখন আমি আলুর সঙ্গে চিকেনটা একদম ভালোভাবে এটা মাখিয়ে নিব। এখন আমি চিকেন এবং আলুর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সয়া সস দিয়ে দিব 2 চা চামচের মতো। তো আমাদের কিন্তু সবগুলো মশলা উপকরণ এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিব, 1.5 চামচের মতো। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিব, যেন চিকেন এবং আলু এবং ধনিয়া পাতা কুচি সবগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটা মিক্স করা হয়ে গেলে এখন আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিব। এই যে দেখুন লেগ পিসগুলো, এগুলো আমি নিয়ে নিব। এখন আমি এই যে চিকেন এবং আলু যেটা আমরা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এইটা এখন আমি ভালোভাবে এটা এই লেগ পিসের মধ্যে ভালোভাবে এইরকম করে গোল গোল করে নিব। দেখুন আমি কিভাবে করে নিই, এটা কিন্তু অনেক ইজি, দেখতে কিন্তু একদম চিকেন লেগ পিসের মতোই লাগবে। তো এরকম করে আমি এক এক করে সবগুলো লেগ পিস বানিয়ে নিব। এই যে আমাদের লেগ পিসগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এই যে চিকেনগুলো দিয়ে দিব। এটা ভালোভাবে আগে ভরিয়ে নিতে হবে। তো আমি এরকম এক এক করে সবগুলো এই যে এগুলো নিয়ে নিব, নিয়ে আগে ডিমের সাথে ভালোভাবে মিক্স করতে হবে। এই যে ডিমের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ব্রেড ক্রাম্বসের সাথেও আবার ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, যেন ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা
ভরে যায়। এই যে হয়ে গেছে। এখন আমি সবগুলো এইভাবে করে এখানে রেখে দিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং ফ্রাই প্যানে আমাদের বেশি পরিমাণ তেল দিতে হবে। তো ফ্রাই প্যানে তেল দেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের তেল যখন একটু গরম হয়ে আসবে আমরা তখন স্টিকগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে দুই সাইডে ভেজে নিব। তো এই যে এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে ড্রামস্টিকগুলো কিন্তু ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতেও মজা লাগবে। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের লো হিটে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু ভেতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তো এইটা আমাদের লো হিটে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো এই যে সবগুলো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের ড্রামস্টিকগুলো হয়ে গেছে। এইটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি অনেক সহজভাবে আপনাদের দেখানোর ট্রাই করেছি, আপনারা খেয়ে দেখবেন, এটা সবার অনেক ভালো লাগবে। তো এই যে ড্রামস্টিকগুলো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এগুলো উঠিয়ে নিচ্ছি এবং একটা আমি টিস্যু বিছিয়ে দিয়েছি যেন তেলগুলো ড্রামস্টিকে লেগে না থাকে। এখন আমি সস দিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা খেতে যে এত মজা ছিল। আপনারা এটা একবারের জন্য হইলেও বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন।